أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া দেয় যে আল্লাহ তাআলা আমাকে এখনও পর্যন্ত সুস্থ রাখছে, সারা জাহানে আনে আলা উম্মতকে সুস্থ রাখছে। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মহাতরম ভাই বুজুর্গ দোস্ত সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করো, সমস্ত মুসলমানকে আল্লাহ দিল থেকে হেদায়েত নসিব দান করো, সমস্ত মুসলমানকে সারা জাহানে মুসলমানদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান দিক। সমস্ত মুসলমান ভাই ও বুজুর্গ দোস্ত যে আমরা নিজেকে পৃথক করে নিছি, নিজেকে আলাদা ভাবছি, নিজেকে আমরা এরকম বিভিন্ন দলভুক্ত হচ্ছে। আসলে তো এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও সাহাবী আজমাইনদেরকে শিখাই নাই, কখনও সাহাবী আজমাইনকে তালকিমও দি নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই তার উদ্দেশ্য ছিল কী করে তার আনে আল্লাহ উম্মতকে একত্ববাদ হবে, ঐক্যবদ্ধ হবে এবং যারা ইসলামের প্রতি করবে পাল্টা একটা জবাব দিয়ে দেবে। কিন্তু ভাই বুজুর্গ দোস্ত আমরা কি করি, সে নিজের স্বার্থর কারণে বিভিন্ন যত উম্মত আছে উম্মতকে বিভক্ত সৃষ্টি করি। বিভক্ত কেমন করে দেখেন, আমরা জানি যে কাল কিয়ামতের দিন বিচার হবে, মোট ৭৩টা দল হবে, ৭৩ দলের ভিতর একটা যাবে জান্নাতে। এখন তো ওটাতে হিসাব করে এখন দেখেন সারা দেশে কয়টা দল, বাংলাদেশে কয়টা দল একটু খেয়াল করে দেখেছি। বাংলাদেশে আমি গুনে পর্যন্ত দেখেছি ১০০ পার হয়ে গেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো জায়গায় বসে এরকম 10টা 20টা 1 লাখ 1.5 লাখ নিয়ে উম্মতে নিয়ে বিভক্ত সৃষ্টি করা যাবে না। আর উম্মতে নিয়ে যদি কেউ বিভক্ত সৃষ্টি করে, কোনো জান্নাতে মানুষ হোক আর যেই হোক না কা, উম্মতকে কেউ বিভক্ত সৃষ্টি না করে, এক আল্লাহ তাআলাকে যদি না আসেনে ওই আল্লাহর থেকে সব কিছু হয়, এই কথা না বলে বিভিন্ন দলের লোক উম্মতকে করে উম্মতকে বিভক্ত সৃষ্টি করে উম্মতের প্রতি পুরা নির্যাতন করাছে। একমাত্র দায়ী থাকবে যারা জ্ঞানী মানুষ, জান্নালা শক্ত। এরকম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিধর্মীকে দাওয়াত দিত, আসার পর যখন সে হাত ধরে বলতো কলেমা বলো লা ইলাহা, ওই আসমানি দিকটা লা ইলাহা, নাই কোনো মাবুদ, আল্লাহ তাআলা পরিচয় করতেছে ওই যে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ। আর আল্লাহ তাআলা বলতেছে আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার প্রিয় বান্দা এবং প্রিয় বন্ধু। আল্লাহ তাআলা দুটো জিনিস শিখাচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ শিখাচ্ছে